ধর্মীয় স্থানে আর কোনো সমীক্ষার নির্দেশ নয়, নতুন করে গ্রহণ করা হবে না কোনো মামলাও। মন্দির, মসজিদ, গির্জার সমীক্ষার কাজ আপাতত বন্ধ, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের নানা প্রান্তে সমীক্ষার নির্দেশ ঘিরে বিতর্ক সৃষ্টির পর লাগাম টানল সুপ্রিম কোর্ট। উপাসনাস্থল আইন সংক্রান্ত মামলার শুনানিতে সমীক্ষার নামে অশান্তি বন্ধে সুপ্রিম পদক্ষেপ। সাম্প্রতিককালে যোগীরাজ্যে মসজিদের সমীক্ষা ঘিরে সংঘটিত হয়েছিল লঙ্কা কাণ্ড। দেশের সমস্ত মন্দির, মসজিদ, গির্জার সমীক্ষার কাজ আপাতত স্থগিত ঘোষণা করল ভারতের সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত শুধু ধর্মীয় স্থানের সমীক্ষার স্থগিতাদেশ দিয়ে থামেনি, আপাতত ধর্মীয় স্থান নিয়ে কোনো মামলাও নতুন ভাবে গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। উপাসনাস্থল আইন 1991 বদলের বিষয়ে 4 বছর আগে কেন্দ্রের বক্তব্য চেয়েছিল সুপ্রিম কোর্ট। আজ অবধি কোর্টের কেন্দ্রের বক্তব্য জানানো হয়নি। উপাসনাস্থল আইনে দেশের কোন উপাসনাস্থলের চরিত্র বদল করা যাবে না। 1947 সালে 15 আগস্ট যে ধর্মীয় স্থানের চরিত্র ছিল সেটাই বজায় থাকবে আইনে, সেটাই উল্লেখ রয়েছে। গত বৃহস্পতিবার উপাসনাস্থল আইন সংক্রান্ত একটি মামলার শুনানিতে ধর্মীয় স্থানে আর কোনো সমীক্ষার নির্দেশ নয় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এমনকি মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনো মামলাও গ্রহণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। নিম্ন আদালতগুলোতে এই সংক্রান্ত মামলা কোনো তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতেও নিষেধ করেছে দেশের শীর্ষ আদালত। 1991 সালের উপাসনাস্থল আইন বদলাতে চেয়ে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, আর সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল গতকাল বৃহস্পতিবার। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথের বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এই মুহূর্তে গোটা দেশে মামলা চলছে, যত সমীক্ষা চলছে সব আপাতত বন্ধ রাখা হবে। সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি এখনো হয়নি। 3.5 বছর ধরে মামলাগুলির শুনানি চলছে। 2021 সালের মার্চে উপাসনাস্থল নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবারও শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানতে চাওয়া হয়েছে, রিপোর্ট আকারে বক্তব্য জমা দিতে বলা হয়েছে। 1991 সালের উপাসনাস্থল আইন অনুযায়ী দেশের কোনো উপাসনাস্থলের চরিত্র বদল করা যাবে না। 1947 সালের 15 আগস্ট যে ধর্মীয় স্থানের যে চরিত্র ছিল সেটাই বজায় থাকবে। এই আইনে বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। প্রসঙ্গত, জ্ঞানব্যাপী, শাহী ঈদগাহ সহ একাধিক মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হচ্ছে। শেষবার উত্তরপ্রদেশের সম্ভলে শাহী জামে মসজিদের সমীক্ষা ঘিরে হুলস্থুল কাণ্ড সংঘটিত হয়েছিল। 4 জনের প্রাণহানি সহ সামরিক এবং অসামরিক মিলে প্রায় 50 জনের অধিক আহত হয়েছিলেন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান গ্রহণ করেছে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আপাতত সেই সব সমীক্ষা বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।